নবীকে তো আল্লাহ দুনিয়াতে আসার আগে কোটি কোটি বছর আগে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আপনি আমার নবী, ওই নবী রাহমাতুল লিল আলামিন 12 রবিউল আউয়াল মাসে রোজ সোমবারের ফজর সাদিকের সময় নবী দরবার মধ্যে আগমন করেছিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাবারা, ওই নবী হচ্ছে আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেছেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله আল্লাহ বলেন, হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনি দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন, কদ জাআকুম, ও নবী আপনি জানিয়ে দেন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, নবী নূর মুবারক, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য আল্লাহ নিয়ামত হিসেবে দুনিয়ার মধ্যে আমার নবীকে প্রেরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রেরণ করছেন না, করেছিলেন, অতীত ফার্স্ট টেন্স, কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছিলেন। জবান বলে আল্লাহু আকবার। ফাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে যে নূরটা আসিয়াছে, তাফসীরে জালালাইন শরীফ দলিল দেয়, তাফসীর রুহুল মানি দলিল দেয়। কি দলিল দেয়? পৃথিবীর জমিনে 52 থেকে 53টা তাফসীর আছে। মারহাবা বলে। 52 থেকে 53টা মশহুর তাফসীর আছে। এর মধ্যে সবচাইতে মশহুর তাফসীর হলো আমার নবীর চাচা, যাকে রাসূল মুফাসসিরিন বলা হয়, যাকে মুফাসসিরে কেরামদের সরদার বলেছেন, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ওই নূরটা এরশাদ হচ্ছে ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর দ্বারা প্রমাণ হলো, ওই নূর দ্বারা যাকে বুঝাইছেন তিনি হলো কুল কায়নাতের বাদশা, দোজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী দুনিয়ার মধ্যে না আগমন করলে আমরা তো কোরআনের আলো পাইতাম না, হেদায়েতের আলো পাইতাম না, কোরআনের নূর পাইতাম না, হেদায়েতের নূর পাইতাম না। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ওয়াজ বুঝবেন, ওয়াজ বুঝে বাড়ি নিয়ে যাবেন বাবা, গভীর মনোযোগ। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে যে নূরটা আসিয়াছে, এই নূরটা বলেন তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলেন, এই তাফসীরে জালালাইন শরীফ আপনার আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, কওমি মাদ্রাসা পড়ানো হয়। ওই নূর দ্বারা বোঝানো হয়েছে আপনি আমার নবী, নূর নবী রাহমাতুল লিল আলামিন। ওয়া কিতাবিন মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব নূরের পর আল্লাহ ওয়াহ শব্দ ব্যবহার করেছেন। নূর দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে, ওয়া মানে এবং, কিতাব দ্বারা বোঝানো হয়েছে আপনি আমার নবীর কোরআনুল কারীম নাযিল করেছেন। ওই কিতাব দ্বারা কোরআনুল কারীমকে আল্লাহ বুঝিয়েছেন। এই জন্য কবির মওজুদ, এই জন্য যে বয়ানটা করলাম সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহকে, আল্লাহ আমার নবীকে বলছেন না মাটির নবী বলছেন? আওয়াজ করে বলেন, আমার নবীকে নূরের নবী বলছেন কি? জবান খুলে বলেন, নূরের নবী বলছেন কি? কবির মওজুদ। আমি এই প্রথম নূরের বয়ান করতেছি যে সামনে ঈদে মিলাদুন নবীর মাস, কথা বলেন ঠিক কিনা? কবির মওজুদ বাবা, তাফসীর থেকে আপনাদেরকে বাবা বুঝাইলাম। এখন আসলে হাদিস শরীফের মধ্যে চলে যায় যে তাফসীরের মধ্যে আল কোরআন ও বাদা কিতাবুল্লাহ, কোরআনুল কারীমের পরে যে কিতাবের স্থান, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি শরীফ? জবান খুলে বলেন, কি শরীফ? সন্দেহ আছে বাবা? বুখারী শরীফ কি আমার বাপে লিখছে? কথা কয় না?
বুখারী শরীফকে আমার দাদা লিখছে, কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল হুজুরে লিখছে, ঢাকা আলিয়ার প্রিন্সিপাল লিখছে, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা লিখছে। কথা বলেন, গভীর মনোযোগ। এই জন্য বাবা কোরআনুল কারীমের পরের যে কিতাবের নাম, ওই কিতাবের নাম বুখারী শরীফ। কি শরীফ? এই জন্য বাজান বুখারী শরীফ থেকে কথা বললে বাজান আলোচনা করতে ভালো লাগে, কেননা সেই কিতাবের মধ্যে কোনো আন্দোলন তুলে কথা বলার দুনিয়ার দ্বিতীয় শক্তি কেহ নাই। জবান তুলে বলে আল্লাহু আকবার। এই কিতাবের নাম হচ্ছে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঢাকা কাদিয়া মিডিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ছিলেন আল্লামা প্রিন্সিপাল আব্দুল জলিল সাহেব হুজুরি লিখেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ওনার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেশ করে বলি আল্লাহুম্মা আমিন। বাগান গভীর মনোযোগ। আমাদের মধ্যে বাজান ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষ আছে না নাই? কথা কষ্ট হইতেছে আপনাদের? কক্কা আজকে বাজান এই কি কথা বললো বাবা। আম মানুষের মধ্যে যেমন ভালো আছে, আবার খারাপও আছে, আবার হুজুরের মধ্যে যেমন ভালো আছে, খারাপও আছে। যারা এলকুপেট করেন, এলকুপি করে, তাদের মধ্যে যেমন ভালো আছে, খারাপও আছে। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য বাবা মৌলবীদের মধ্যে কিছু আছে কোরআন সুর, কিছু আছে হাদিস সুর। জবান করে বলেন নাউযুবিল্লাহ। উচিত কথা কয় না, উচিত কথা কইলে তাদের দম নষ্ট হয়ে যাবে। উচিত কথা বললে তারা মোটা অঙ্কের টাকা হয় না, কিন্তু আমরা তো মোটা অঙ্কের টাকার আশা করি না। যারা নবীর পাগল, গাউসে পাকের পাগল, খাজা গরিবে নওয়াজের পাগল, তারা স্বয়ং মদিনাওয়ালার প্রেমে পড়ে কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবা গভীর মনোযোগ। এই যে হাদিস কানা বুখারী শরীফ যিনি লিখেছেন, বুখারী শরীফের যিনি লিখছেন ওনার উস্তাদ রাজ্জাক ইবনে আব্দুল রাজ্জাক, তিনি হাদিস কানা উল্লেখ করেছেন। তিনি বলতেছেন আও আব্দুর রাজ্জাক ইবনে মুহাররা ইবনে মানজির আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন বাবা আব্দুর রাজ্জাক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ। জবান বলে আল্লাহু আকবার। ইমাম বুখারীর দাদা উস্তাদ যিনি আব্দুর রাজ্জাক, তিনি বর্ণনা করতেছেন যে হাদিস কানা বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে আমার নবীর সাহাবী বিশিষ্ট সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া আনতা উম্মি আখবারানি। দেখেন সাহাবা কেরামদের মধ্যে কেমন আদব ছিল। আমার নবীকে বলতেছেন জাবের, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা আম্মা আপনার চরণে কুরবান হোক। আল্লাহ পাক ও নবী, আপনার চরণে আব্বা আম্মা কুরবান হোক। দয়া করে আপনি বলেন আখবারানি, জানায়া দেন আখবারানি আন আউয়ালি শাইء। আপনি একটা বিষয় আমাকে জানায়া দেন, স্পষ্ট করে দেন এই বিষয়টা আমাকে বড় ভাবায়, আমাকে বড় টেনশন বানায়া দেন। ওই জিনিসটা কি, ওই বস্তুটা কি? তিনি বলতেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলুন খালাকাল্লাহু তাআলা আওয়ালাল আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আরশ করতে লক্ষ্য করো, খোদার জমিনের মধ্যে আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ কোন বস্তু সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমার নবী বললেন জাবের, শোনো। ক্বালা ইয়া জাবের, জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন? বলুন সারা দুনিয়া। সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বুলালু ইয়া রাসূলুল্লাহ, বুলালু মদিনা মে গোলামো কো বুলালু সারা দুনিয়া। ওম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জবান বলে বলেন আল্লাহু আকবার। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলেন আল্লাহ সর্বপ্রথম কোন বস্তুটা সৃষ্টি করছে? এই জন্য বাবারা আমার নবী বললেন, ক্বালা ইয়া জাবের,
আমার নবী বললেন, যাদের তুমি শোনো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা খালাকা, সৃষ্টি করেছেন, আবালাল আশিয়া, সর্বপ্রথম যে আল্লাহ বস্তু সৃষ্টি করেছেন, আবালাল আশিয়াই নূরুন নাবিকা, আল্লাহ সর্বপ্রথম যে বস্তুরা আল্লাহ সৃষ্টি করেছেন, ওই বস্তুরা হলো তোমার নবীর নূর মুবারক। ও সিংহের মিল কাশীনগরের বাবা, কোনদিন তো চিন্তা করে বলেন নাই হুজুর, আমরা যেই নবীর উম্মত, ওই নবীকে আল্লাহ কি দিয়া সৃষ্টি করছে? আমরা আদম সন্তানকে 4টা উপাদান দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা মামা? কিন্তু আমার নবী বলেন, যাদের তোমার নবীর নূর মুবারককে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছে। তারপরে বাজান হাদিস মুবারকের মধ্যে আসছে, ফাজালা যালিকা নূর ইয়াদুহি বিল কাদির হাইসু শাআল্লাহু তাআলা। আমার নবী বললেন, যাদের তুমি শোনো, তোমার নবীর নূর মুবারক থেকে আল্লাহ তাকদীর পাণ্ডুলিপি সৃষ্টি করেছে। তারপরে আমার নবী বললেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল উদ্দু লাউফুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন লা জান্নাতুন। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন, হ্যাঁ জাবের, তুমি শোনো, তোমার নবীর নূর মুবারক থেকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ, কালাম, জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত কিছু তোমার নবীর নূর মুবারক থেকে আল্লাহ সৃষ্টি করেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওদের জান্নাতুল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সূরা মাইদার 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নাম করে দিলেন, আমি আমার বন্ধুকে আমার আল্লাহর পক্ষ থেকে যেই নূর আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করেছি, ওই নূর দ্বারা মুরাদ হলো আপনি আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য বাজান একটা কথা বলা দরকার, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। কোরআন বিল হাদিস থেকে যে বিষয় যেখানে মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট দলিল আছে, এতে মনে করবেন লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। বাজান বুখারী শরীফ পড়তে বড় অনেক মজা লাগে। কেন জানেননি? বুখারী শরীফের মধ্যে 30 পারার ব্যাখ্যা রয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনি যদি কিতাবাদি পড়ার নিয়ত করেন, যদি বুখারী শরীফ পড়েন, যান হুজুর আমি তো আরবি পড়তে জানি না, আরবি তো বাংলা পড়ব, দেখবেন পড়বেন, আপনি বুখারী শরীফ পড়তে পড়তে এমন মজা পেয়ে যাবেন, মনে যেন হয় দিন রাত যে কোনো বুখারী শরীফ আপনি দরস দিতে মনে চাইবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমি যে হাদিসটা বললাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা এই হাদিসখানা উল্লেখ করেছেন। ইমাম বুখারী বলে, এই বুখারী শরীফের মধ্যে আমি 4444টা হাদিস মুবারাকা আমি লিপিবদ্ধ করলাম। প্রত্যেকটা হাদিস মুবারক আমার নবীকে আমি আমার নবীকে শব্দের যুগে দেখেছি। আমার নবীর সাথে আমি কথা বলে আমার নবীকে প্রত্যেকটা হাদিস মুবারক শোনায়া প্রত্যেকটা হাদিস মুবারক আমি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করলাম। ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের মধ্যে পাইলাম তিনি 2 লক্ষ থেকে 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? আমরা তো সাধারণত বাবা, যারা আমরা সাধারণত আছি 10টা সূরা মুখস্থ করে নামাজ পড়তে বড় কষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বাবা? যেটাকে শাইখুল হাদিস বলা হয়, যাদের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস রয়েছে, মুখস্থ রয়েছে ইবারত সহকারে, কার থেকে হাদিসটা বর্ণনা হয়েছে, কোথায় থেকে বর্ণনা করেছে, কোন কিতাব দিয়ে সংগ্রহ করেছেন, নবী কোন জায়গায় বলেছেন, মক্কা না মদিনা না,
হুদাইবিয়ার জমিনে না বদরের জমিনে, ওই প্রত্যেকটা রেওয়াজ সহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুখস্থ ছিলেন। এই জন্য বাবা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা সাহাবী, যিনি ছিলেন জলিল কদর সাহাবী, যিনি ছিলেন খুলাফায়ে রাশিদিন অন্যতম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একখানা হাদিসে বর্ণনা করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন থেকে হাদিস খানা বর্ণনা করলেন, আমার নবী বর্ণনা করলেন, কুনতু নুরাম বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবালা খালকি আদামা ফি আরবি আশারা আলফি আম। সাহাবা کرام প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনি যে হাদিসে মুবারকের মধ্যে এলান করলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছিলেন এই বস্তু হলো আপনার নূর মুবারক। ও নবী, আপনি বলেন না আল্লাহ আদম নবীকে সৃষ্টি করতে আগে নাকি আপনি নবীকে আল্লাহ সৃষ্টি করছে আগে? প্রশ্ন জাগে কি জাগে না বলেন না? এই জন্য আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, কুনতু নূরাম, আমি নূর ছিলাম, বাইনা ইয়াদাইয়া রাব্বি ক্বাবালা, আমি আদম নবীর আগে আমি নবীর নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছিলেন। কখন সৃষ্টি করেছিলেন? ক্বাবালা খালকি আদম বি আরবাতি আশারা আলফিন। আমার নবী বলেন, আদম নবীর রূহ মুবারককে সৃষ্টি করার আগে আমি নবীর নূর মুবারককে 14,000 বছর আগে আল্লাহ সৃষ্টি করেছিলেন। আল্লাহু আকবার। এই জন্য হাদিসে মুবারকের মধ্যে আসছে বাবা, আখিরাতের একদিন দুনিয়ার জমিনের 300 এখানের মধ্যে আসছে বাবা, গভীর মনোযোগ। হাদিসে মুবারকার মধ্যে কি সুস্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন, ওই জগতের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। আহা, আখিরাতের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। তাহলে এটা হিসাব করে দেখলেন 511 কোটি বছর আগে আদম নবীর 511 কোটি বছর আগে আপনি আমার নূর নবীর নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছিলেন। এই জন্য বাবারা গভীর মনোযোগ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ফেরেশতাদের প্রথম লিডার। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদের প্রধান হলো 4 জন, নবীর খোলাফায়ে রাশিদিনের প্রধান হলো, সাহাবীদের মধ্যে প্রধান হলো 4 জন। আওয়াজ করে বলেন কয়জন? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, 4 জনকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। আল্লাহু আকবার বলেন। আর ফেরেশতাদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে থেকে এই কোটি কোটি ফেরেশতাদের লিডার ছিলেন 4 জন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলা যাবে মারহাবা। ও জিবরাইল তো ছিলেন আমার নবীর বার্তাবাহক, আল্লাহর কাছ থেকে ওহী আদান প্রদান করতেন। আল্লাহু আকবার বলেন। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ যুগে যুগে প্রেরণ করেছেন। কথাগুলা সত্য না মিথ্যা? জবান খুলে বলে সত্য না মিথ্যা? জিবরাইল বলে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ যুগে যুগে প্রেরণ করেছে। প্রত্যেক নবীর কাছে আমি জিবরাইল ওহী নিয়ে গিয়েছি, কিন্তু অন্য নবীদের তুলনায় আমি জিবরাইল আমার নবীর কাছে রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আমি 24,000 বেশি নবীর কাছে আমি ওই বার্তা নিয়ে গিয়েছিলাম। জিবরাইল বলে, ও দুনিয়ার মানুষ, যেই নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম আল্লাহ নাযিল করেছেন, ওই কোরআনুল কারীমের যে নাযিল হয়েছে আমার নবীর উপরে
আমি জিবরাইল ছিলাম, কোরআনুল কারীমের নাযাল আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন ছিলাম, কোরআনুল কারীম নাজিল হওয়ার বার্তাবাহক মাধ্যম। ও জিবরাইল আমিন উনি মনে মনে অনেক চিন্তা করলেন, আমি তো নাম্বার 1 সাহাবী, নাম্বার 1 ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। উনি একদিন আমার নবীকে বলতে লাগলেন আদরের সাথে, আমার নবীর একখানা নবীর বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, তিনি আমার নবীর কাছ থেকে হাদিস কানা আপনার তিনি সংগ্রহ করেছেন। তিনি বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও জিবরাইল আমিন একদিন আমার নবীকে প্রশ্ন করলেন। কি করলেন? প্রশ্ন করলেন। সাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিন। দেখা গেল জিবরাইল আমিন আমার নবীর বিভিন্ন বিষয়ে অ্যাভয়েড করে চলে যায়, দেখেও না দেখার ভান ধরে চলে যায়। এতে নবী বুঝলেন জিবরাইল নিজেকে অনেক বড় মনে করে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন জিবরাইল, ও জিবরাইল তুমি বলো কাম উমরুকা মিনাস সিনিন, ও জিবরাইল তুমি বলো তোমার বয়স কত। আল্লাহু আকবার বলেন। জিবরাইলকে বললেন, আমার নবী বললেন জিবরাইল তুমি বলো তোমার বয়স কত। জিবরাইল বলেন ফাকালা ইয়া আল্লাহ, হে আল্লাহর রাসূল লাস্তু আলামু গায়রা আন্না বিল হাজাবির রাবি, আমার বয়সের ব্যাপারে আমি সঠিক জানি না, কিন্তু একটা ধারণা দিতে পারি আপনি নবীকে। ও নবী রাহমাতুল লিল আলামিন, আমি শুধু এতটুকু জানি যে নূরের চতুর্থ হিজাবে একটা উজ্জ্বল তারকা ছিল। আল্লাহু আকবার। আল্লাহর নূরের 70,000 পর্দা আছে না নাই? 70,000 তবকা আছে, স্তর আছে, তারকা আছে। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এতটুকু বলতে পারি তো চতুর্থ হিজাবের একটা উজ্জ্বল তারকা, নূরের তারকা 70,000 বছর পর একবার উদিত হয়, আবার 70,000 বছর পরে আবার নিমজ্জিত হয়। এভাবে আমি জিবরাইল আমি ওই নূরের তারকাকে 72,000 বার দেখেছি। আমার নবী বললেন ফাকালা ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওয়াব। আমার নবী বলেন ও জিবরাইল শোনো, আল্লাহি তাআলাহি আল্লাহর যুল জালালের কসম, আমি নবী ছিলাম সেই তারকা। জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান করে আল্লাহু আকবার। তাহলে জিবরাইলের একটু হুশ আইসে না গেছে? কথা বলেন, জিবরাইল একটু হুশ আইসে না গেছে? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর রাহমাতুল লিল আলামিন জবান করে বলেন ফেরেশতাদের কোনো গুনাহ আছে? জবান করে বলেন ফেরেশতাদের কোনো গুনাহ আছে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এই জন্য বাবা জিবরাইল আমিন আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনি হইলেন সেই নবী রাহমাতুল লিল আলামিন যেখানে আমি জিবরাইল 72,000 বার দেখেছি, তার কাছে যদি আপনি নবী হয়ে থাকে তাহলে আমি জিবরাইলের তুলনায় আপনার বয়স অনেক বেশি। যে হাদিস কানা বললাম, এই হাদিস কানা তাফসীর রুহুল বায়ানের 2য় খণ্ড 543 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সূরা তাওবার সিরাতে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযিজুন আলাইহি মা আনতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও আয়াতে কারিমার তাফসীর রুহুল বায়ানের 2য় খণ্ডের 543 পৃষ্ঠার মধ্যে রয়েছে। সিরাতে হালবিয়ার 1ম খণ্ডের 30 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে মুবারাকা উল্লেখ রয়েছেন। জবান খুলে বলে আল্লাহু আকবার। এই জন্য বাবা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন
বলেন নূরের নবী। কিসের নবী? জবান খুলে বলেন কিসের নবী? নূর। নবীকে নূর দ্বারা সৃষ্টি করেছেন কে? জবান খুলে বলেন নূর দ্বারা সৃষ্টি করেছেন কে? বাবা আরেকটা কথা বললে আপনারা বড় খুশি হবে। বাবা যে ভারতের মধ্যে যে দেওবন্দ মাদ্রাসা, ওই দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন। ওনার একটা কিতাবের মধ্যে চমৎকার ভাবে লিখেছেন, আমার গভীর মনোযোগ। এই কিতাবের মধ্যে ওনার একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো শুকরুন নিয়ামতি বিযিকির রহমাতির রহমা। ওই কিতাবের 39 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করলেন আমার নবীর ব্যাপারে। আমার নবী কেমন নবী? উনি লিখতেছেন কে হে বাত মশহুর হে কে হে हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म का साया नहीं था, इसलिए के है हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सरे तापा नूर है। बोलें सुबहानाल्लाह। শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন শুকরুন নিয়ামতি বিযিকির রহমাতির রহমা। ওই কিতাবের মেন কিতাব, উর্দু কিতাবের মেন কিতাবের 39 পৃষ্ঠার মধ্যে লিখলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর। কে বলেছেন? শাহ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। আল্লাহু আকবার। ওই নবী নূরের নবী, এতে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তাদের ঈমান চলে যাবে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ বাবা ও আমার আব্বারা, আওয়াজ করে বলেন আমরা রাস্তা দিয়ে রথের মধ্যে চললে আমাদের ছায়া পড়েনি। কথা বলেন ছায়া পড়েনি। আবার নবীর শান আর বাংলাদেশের শানের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন পার্থক্য আছে না নাই? দলিল 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 দিচ্ছি বাবা। নবীর দেহ মুবারক যে নূর, এই সম্পর্কে 10 প্রসিদ্ধ হাদিস মুবারক তারা দলিল দিয়েছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। জাকারি শরীফের 4th খণ্ডে 220 পৃষ্ঠার মধ্যে রয়েছে আমার নবী বলেন লাম ইয়াকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুম ফি শামসি ওয়ালা কামারু লা ইন্নাহু কানা নূরা। জবান খুলে বলেন মারহাবা। আমার নবী বলেন আমি নবী রাহমাতুল লিল আলামিন যে রাস্তা দিয়ে চলমান হাঁটতাম, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রৌদ্রের মধ্যে চন্দ্র সূর্যের মধ্যে আমি নবীর কোনো ছায়া পড়ত না। ছায়া পড়ব কেমনে? আল্লাহ চন্দ্র সূর্য তো আমার নবীর নূর মুবারক দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলেন না বাবা। এই জন্য বাবা ইমাম কাদি আয়াত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়া মা যুকিরা মিন আন্নাহু কানা লা জিল্লিল লিশাখসিহি বি শামসি ওয়ালা কামারি লা ইন্নাহু কানা নূরা। তিনিও বলতেছেন আমার নবীর রাহমাতুল লিল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়ে হাঁটতেন, চন্দ্র সূর্য দিয়া হাঁটাহাঁটি করলে আমার নবীর ছায়া মুবারক পড়তো না। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল কি আমাদের এবং নবীর মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি সিরাজি বলি নাই, একটা হাদিস দ্বারা প্রমাণ। কথা বলেন। এই জন্য দলিল দিয়ে কথা বলছি, দলিলের বাহিরে কথা বললে তার পুরা ধরে লাইবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী হইছে ইমানদারের ঈমান। কথা বলেন কথা ঠিক কিনা? সামনে আসতেছে মাহে রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবী কবরের ভিত্তিতে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এই সম্পর্কে কথা পরে আলোচনা করব। এই জন্য বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীদের সম্মান আলোচনা শুনলে ঈমান ইজ্জত বাড়ে। সুবহানাল্লাহ বলেন। যিকরুল আনবিয়াই মিনাল ইবাদাত। নবীদের সম্মান নিয়ে আলোচনা করে এটা হবে আমাদের ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহ সালিহিন বান্দাদের আলোচনা করলে, আউলিয়া কেরামের আলোচনা করলে আপনি আমার গুনার কাফারা সহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী সুন্নাহকে ধারণ করে চলার মতো মৌলিক কারীম যেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের মধ্যে